মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারা যে 5 লক্ষ ওবিসি বাতিল হয়েছে, এর পরবর্তীকালে আমাদের মুসলিম সমাজে বা মুসলিমদের মধ্যে একটি বিভ্রান্ত ছড়িয়ে গেছে যে সমস্ত মুসলিম ওবিসি বাতিল হয়ে গেছে। এই কথাটি কোনোভাবেই সত্য নয়। আজকে আমরা এই পুরো কথার পরে যাচাই করব যে ঠিক কোন কোন মুসলিম লিস্ট বা কোন কোন মুসলিমরা ওবিসি বাতিল হয়েছে এবং কেন হয়েছে বা তাদের কি কারণ এবং কাদের বাতিল হয়নি এবং কারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করবে। তাই বলবো তোমরা খুব ভালো করে আজকের ভিডিওটি দেখো এবং চেষ্টা করো প্রত্যেক গোষ্ঠীর বা সাবকাস্টের নাম বলার চেষ্টা করব, সেই নাম মিলিয়ে দেখবে এবং তুমি যে কাস্টের হবে সেই কাজটা কিন্তু আমাকে বলবে। তো তার আগে অ্যাজ ইউজুয়াল বলবো, তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, এই ধরনের স্পেশাল আপডেট পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি, কলকাতা পুলিশ, অন্যান্য সেন্ট্রাল বাহিনী, আরপিএফ এবং আর্মির জন্য স্পেশাল কোচিং নিতে চাও তাহলে চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে, যেটি নদিয়ার করিমপুর অবস্থিত। এখানে থাকা, খাওয়া, পড়াশোনার সুব্যবস্থা আছে এবং পুরোপুরি ফ্রি সিস্টেম আছে। তো যাই হোক, বিস্তারিত জানার জন্য আমাকে ফোন করতে হবে। ফোন নম্বরটি কমেন্ট সেকশনে গেলে তুমি পেয়ে যাবে। তো যাই হোক, প্রথমত বলি, তোমরা যারা ওবিসি করেছো তাদেরকে বলি তোমাদের ঘাবড়ানোর কিছু নেই। সবার ওবিসি বাতিল হয়নি, অর্থাৎ সমস্ত মুসলিম ওবিসি বাতিল হয়নি এবং কিছু যেমন মুসলিম ওবিসি বাতিলও হয়েছে, আবার কিছু হিন্দু ওবিসিও বাতিল হয়েছে। তো যাই হোক, আমি প্রথমে একে একে নাম বলবো যে যে লিস্টগুলি, টোটাল 31টি লিস্ট, ইয়েস মুসলিমদের টোটাল 31টি লিস্ট কিন্তু বাতিল হয়নি, বাকি লিস্টগুলো বাতিল হয়েছে। আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে টোটাল প্রায় 99টি লিস্ট পশ্চিমবঙ্গ সরকার ওবিসির জন্য তৈরি করেছিল। অন্যদিকে আমাদের কেন্দ্র সরকারের সেন্ট্রাল লিস্ট 66 ছিল এবং সেই থেকে দেখা যায় 37টি লিস্ট বাতিল হয়েছে। এদের মধ্যে যে সমস্ত মুসলিম লিস্ট এখনও বাতিল হয়নি বা তাদের একেবারে বৈধ সার্টিফিকেট আছে, সেই তাদের লিস্ট হলো 31টি। সেই 31টি লিস্টের নাম আমি আস্তে আস্তে বলবো, তুমি কমেন্ট সেকশনে আমাকে জানাবে তুমি কোন লিস্টের মধ্যে পড়ো। প্রথমত বলি যে বিষয়টা কি, আমাদের যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন আছে সেই কমিশন একটি তদারকি করে লিস্ট তৈরি করে যে এই কাজটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস। সেই কাজটা আমাদের রাজ্যসভায় বা আইনসভায় যায়, পাস হওয়ার পর আইন তৈরি হয়, অর্থাৎ এবং তারপরে যে গেজেটে প্রকাশ হয়েছে সেই সমস্ত নোটিফিকেশন 2010 সাল পর্যন্ত যতগুলো লিস্ট অ্যাড হয়েছে, অর্থাৎ যতগুলো কাস্ট আদার ব্যাকওয়ার্ড ক্লাসে অ্যাড হয়েছে তাদের ওবিসিতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ 2010 পর্যন্ত যে গেজেট পাবলিশ হয়েছে বা যে গেজেটে ডেট পাবলিশ হয়েছে, সেই ডেটে যে সমস্ত কাস্টগুলি অ্যাড করা হয়েছে তাদের ওবিসির এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। তারা এখনও ওবিসি অ্যাপ্লাই করতে পারে বা তারা যদি পশ্চিমবঙ্গ পুলিশের অ্যাপ্লাই করে থাকে, তারা যদি স্টাফ সিলেকশনের উপরে অ্যাপ্লাই করে থাকে, তারা যদি কেপির অ্যাপ্লাই করে থাকে, তাদের কোনো অসুবিধা নেই। তাই বন্ধু, তোমরা ঘাবড়ে যাবে না। কারা ঘাবড়ে যাবে না, আমি এখনই এক বাই এক লিস্টের নাম বলবো, টোটাল 31টা লিস্টের নাম বলবো, সেগুলো মনে রাখবে। প্রথমত বলি যেমন জোলা। তো জোলা লিস্টটি এটা 1994 সালে ওবিসি লিস্টে অ্যাড হয়, সুতরাং এর কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে ফকির, যাদেরকে ফকিরও বলা হয়, মাঝে মাঝে সেনও বলা হয়, SAIN, সেন বলা হয়। তো নোটিফিকেশন কত হয়েছে 1996 সালে এদের কিন্তু নোটিফিকেশন হয়েছে। 3 নম্বর হচ্ছে হাওয়ারি, নোটিফিকেশন কবে হয়েছে 1997 সালে। 4 নম্বরে ধুনিয়া প্রজাতি বা কাস্ট যারা আছো তাদের জন্য 1997 কিন্তু তাদের হয়েছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে পাতিদার, যারা পাতিদার আছো, পাতিদার মুসলিম আছো, তাদের একেবারে ঘাবড়ানোর ভয় নেই, তাদের ওবিসি একেবারে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাদের লিস্ট হচ্ছে 1997 সালে ওবিসিতে অ্যাড হয়, সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। কসাই, তোমরা যারা কসাই আছো, কসাই সাবকাস্ট আছো, তাদেরও ঘাবড়ানোর কিছু নেই, তোমাদের ওবিসি ঠিক আছে। তোমরা যারা পাজরা আছো, পাজরা আছো, তাদের ওবিসি ঘাবড়ানোর কিছু নেই, তাদের লিস্ট ঠিক আছে। তারা যারা নৈশ শেখ SEKH, নৈশ শেখ যারা আছো, 1999 সালে এই শেখ গোষ্ঠীর নৈশ ডিপার্টমেন্টকে সাবকাস্টের ওবিসি, তাদের কোনো ভয় পাওয়ার কিছু নেই। যারা শেরশাহ বাদিয়া আছো, ইয়েস, যারা সাবকাস্টের শেরশাহ বাদিয়া লিখে সার্টিফিকেট বানিয়েছো, আবার বলছি, যারা শেরশাহ বাদিয়া লিখে সার্টিফিকেট বানিয়েছো তাদের ঘাবড়ানোর কিছু নেই, তাদের সার্টিফিকেট যেমন ভ্যালিড ছিল তেমনই আছে। তারপরে আছে হাজাম, ইয়েস, হাজাম যারা আছো তাদের ঘাবড়ানোর কিছু নেই, কারণ এটা 2009 সালে হাজাম যুক্ত হয়, সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। চৌধুরী যারা আছো তাদের কোনো সমস্যা নেই। বেলদার মুসলিম যারা আছো তাদের কোনো ভয় পাওয়ার কিছু নেই। খোত্তা মুসলিম যারা আছো তাদের ভয় পাওয়ার কিছু নেই। সর্দার মুসলিম যারা আছো তাদের ভয় পাওয়ার কিছু নেই। নিকারি মুসলিম যারা আছো তাদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ এইটি 2010 সালে পশ্চিমবঙ্গ সরকার ওবিসি লিস্টে অ্যাপ্লাই করে, তো তাদের ঘাবড়ানোর কিছু নেই। তারপরে মহলদার,
যারা আছো তাদের ভয় পাওয়ার কিছু নেই, ঢুকার যারা আছো তাদের কিছু নেই, বসনি বা বসনি বলতে পারো বা বাসনি বলো, যাই বলো না কেন, BOSNI বা BASNI বসনি যারা আছো 2010 সালের এপ্রিল মাসের 26শে এপ্রিল ওবিসি হিসাবে সংযুক্ত লিস্ট করা হয়, সুতরাং তোমাদের ঘাবড়ানোর কিছু নেই। তারপরে আবদাল, ইয়েস আবদাল, একদম আবদাল, তাদের ঘাবড়ানোর কিছু নেই। কান, তাদের ঘাবড়ানোর কিছু নেই। টুটিয়া, তাদের ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা, টুটিয়া প্রজাতি। তারপরে হ্যাঁ গায়েন, গায়েন যারা আছো তাদের ঘাবড়ানোর কিছু নেই। 2010 সালে তাদের করা হয় ভাটিয়া মুসলিম, হ্যাঁ মিড ডে, মল্লিক, ইয়েস মল্লিক, MALLICK মল্লিক, হ্যাঁ তারপরে বাইডিয়া মুসলিম, হ্যাঁ সুতোর মিস্ত্রি, দফাদার মুসলিম, মাল মুসলিম, মাঝি বা পাটনি মুসলিম, মুচি বা চামার মুসলিম, নেহেরিয়া মুসলিম, হালদার মুসলিম, মণ্ডল মুসলিম, সাপই মুসলিম, বিশ্বাস মুসলিম, মালি, ঘোষী, দর্জি, রাজমিস্ত্রি, এইগুলোর একটারও ঘাবড়ানোর কিছু নেই। ইয়েস, তোমাদের দর্জি বলো, ইদ্রিসি বলো, ভাটিয়া বলো এবং মোল্লা, ঢালি, অনেকে আছে মোল্লা যে কমেন্ট করেছিল। তারপরে তেল পাকড়া মুসলিম, তারপরে বারুই, এদের কিন্তু ঘাবড়ানোর তোমাদের আর কিছু নেই। ইয়েস, ব্যাপারী, পেনচি, পেন্সি মুসলিম, তাদের কোনো ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা, এবার বলি যে তাহলে স্যার প্রায় সবাই কি তাহলে তো বাতিলই হয়নি? ইয়েস, বাতিল অনেকগুলো হয়েছে। তোমাদের আমি তাদের মধ্যে কয়েকটি মুসলিম কাস্টের নাম বলছি। এবার যে সমস্ত কাস্টের আমি নাম বলবো তাদের অবৈধ বলে ঘোষণা করা হয়েছে, তাদেরকে কী করতে হবে, আবার ভেরিফিকেশন করার মাধ্যমে বৈধ সার্টিফিকেট বানানোর সুযোগ দেওয়া আছে, তাদেরকে বৈধ বানাতে হবে এবং প্রমাণ করতে হবে। আমি যে 31টা লিস্টের নাম বললাম সেই 31টা লিস্ট কিন্তু বাতিল হয়নি। তাই তোমরা যদি অ্যাপ্লাই করে থাকো WBতে, কলকাতা পুলিশে, SSGDতে, তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, তোমাদের সার্টিফিকেট 100% বৈধ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যাদের অবৈধ সার্টিফিকেট আছে এবার আমি তাদের নাম একে একে বলবো, তোমার যদি কাস্টের মধ্যে পড়ে তুমি বলবে। ভাঙ্গি, ইয়েস ভাঙ্গি মুসলিম, ঠিক আছে, ধাইতি মুসলিম, ঘরামি মুসলিম, আচ্ছা তারপরে ঘোর খান, হালছানা, কয়াল মুসলিম, নাইয়া, তারপরে শিকারি, হ্যাঁ তারপরে আদালদার, আদলদার, আজুনি, বাঘ, চাপরাশি, হ্যাঁ ছুরিহার, দাপ্তারি, দিওয়ান, তারপরে গাজী, তারপরে খান মুসলিম, কলু মুসলিম। তো এই সমস্তগুলি যেহেতু আরও আছে কলু মুসলিম, মালিথা, শেখ মুসলিম, শেখ ওইটা অন্য শেখ ছিল, পালিক, পাইলান, পুরকিত, সানা, সারেন, সর্দার, সরকার, শাহ মুসলিম, ঠিক আছে, তারপর তাফাদার, মৌলি, সিপাই, এই সমস্ত মুসলিম কাস্টগুলি, যে সমস্ত কাস্টগুলি আমি পরে বললাম সেই সমস্ত কাস্টগুলির সার্টিফিকেট অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। আশা করব যে তুমি বুঝতে পেরে গেছো, প্রতিটা কথা ক্লিয়ার হয়ে গেছে যে কোন কাস্ট বৈধ, কোন কাস্ট অবৈধ, কোন মুসলিমদের সার্টিফিকেট বৈধ, কোন মুসলিমের সার্টিফিকেট অবৈধ, এভাবেই কিন্তু পুরোপুরিভাবে ব্যাখ্যা করে দিলাম। ইয়েস, এবার তোমাকে বলি, তুমি ঘাবড়িয়ে যেও না, পুলিশের চাকরি চাও, স্টাফ সিলেকশনে চাকরি চাও, তাহলে চলে আসতে পারো আবাসিক কোচিং সেন্টারে, যেটি নদিয়া জেলার বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার, যেখানে প্রতিদিন 3টে করে ক্লাস হচ্ছে এবং প্রতিদিন মক টেস্ট হচ্ছে এবং থাকা খাবার সুব্যবস্থাপনা আছে, যেখানে চাকরি নিশ্চিত। তুমি যদি আমাদের মেনে চলতে পারো মাত্র 3 মাস পরে কিন্তু তুমি একদম সফল ব্যক্তি হয়ে ফিরবে। তাই দেরি না করে আজকে চলে এসো, যেখানে মাত্র 17,000 টাকা ভর্তির সময় লাগবে, প্রায় থাকা খাওয়া পড়াশোনা ফ্রি। এই অফারটি শুধুমাত্র এই ভিডিওতেই দেওয়া হচ্ছে, তাই বলবো আর কয়েকটা দিন আছে, একেবারে লুফে নাও। 17,000 টাকার বিনিময়ে থাকা খাওয়া পুরো ফ্রি, ফাইনালে চাকরি পেলে মাত্র খুব অল্প পরিমাণ টাকা লাগবে, সেটাও একেবারে যথাসামান্য মাত্র 60,000 টাকা। তাই এই সুযোগ আর কোথাও পাবে না এবং আমাদের অফিসে একবার ঘুরে এসো, কথা বলে এসো। খুব ভালো থেকো, তোমার মনে যা আছে তুমি কিন্তু আমাকে বলতে পারো কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।